কথা ছিল, এখানে দেয় নাই। ওখান থেকে আমাদেরকে গোলাপবাগে দিয়েছে, গোলাপবাগ থেকে আমাদেরকে আবার তাড়িয়ে এই জায়গার মধ্যে প্রেস ক্লাবে আনা হয়েছে। এগুলা সম্পূর্ণ ইসরায়েলি দালালদের চক্র। কথা বলেন ঠিক কিনা? এই দালালরা আজ পর্যন্ত নয়, যুগ যুগ ধরে আকীদা থেকে শুরু করে প্রত্যেকটা কার্যক্রমের দিক দিকে উগ্রতা দেখে এসেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত 12 রবিউল আউয়াল শরীফে জশ্নে জুলুস করলে আমাদের মাঠে ময়দানে কর্মীদের কিও আঘাত করেছে। আজকে দীর্ঘ সময় ধরে এত ধৈর্যের ভিতরে দেওয়ালে পিঠ টেকে গেছে। এই সময়ের মধ্যেও আজকে ঢাকা রাজধানীর মধ্যে আমরা সকলকে জানান দিয়েছি, সুন্নি জামাত কখনো ভাঙচুর করে না, সুন্নি জামাত কখনো কোন ধরনের সংঘাত সৃষ্টি করে না। আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করে, আউলিয়া ইকরামদেরকে বিশ্বাস করে সুফিবাদী সুন্নি মুসলমান আজকেও সেই পরিচয় দিয়েছে। রক্ত গায়ের মধ্যে কনকনে সিদ্ধ হওয়ার পরেও ধৈর্যের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে আল্লাহকে সাক্ষী রেখে, রসুলকে সাক্ষী রেখে হক দল হিসেবে গোটা পৃথিবীকে প্রমাণ দিয়েছে। কথা বলেন। সুতরাং বদরের ময়দানে 313 জন সাহাবী, হাজারের ঊর্ধ্বে ছিল কাফির মুনাফিক, এবং আর শাহাদাতে কারবালার মধ্যে ছিল 72 জন এবং মুনাফিক ছিল 22,000। এরপরেও আলহামদুলিল্লাহ আমাদের জয় হয়েছে, ইনশাআল্লাহ জয় হবে, হতে থাকবে। সকলকে আবেদন রেখে সামনের দিকে প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নবী প্রেমিক, সুন্নি ইমানদার, পরহেজগার, মুত্তাকিন সকলে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে আমি ছোট্ট মানুষ, আমি একটি মেসেজ দিতে চাই যে আমরা সুন্নিরা সব সময় আমরা সিদ্দিকে আকবরের ভূমিকা পালন করি বিদায় আমাদের উপর এরকম ভাবে অত্যাচার করা হচ্ছে। আমরা সময় মতো যদি উমরের ভূমিকা পালন করতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদের আরো খারাপ হতে পারে। এই জন্য নেতৃবৃন্দ যারা আছেন, আমরা সব সময় সিদ্দিকে আকবরের ভূমিকা পালন করলে হবে না, সবাই আমাদেরকে কঠোর হতে হবে, আমাদেরকে ইমানি জজবা নিয়ে আমাদেরকে উমরের ভূমিকা পালন করতে হবে। যদি আমরা উমরের ভূমিকা পালন না করি তাহলে আজকে আমাদের উপর যেইভাবে নির্যাতন করা হচ্ছে ভবিষ্যতে আরো নির্যাতিত হতে হবে। আজকে আমাদের সমাবেশ যেইখানে হওয়ার কথা ছিল, আমরা যদি সেইখানে জোরদার থাকতাম, মজবুত থাকতাম, তাহলে বাতিলেরা সাহস পেত না। তারা আমাদেরকে যখন কান ধরে মুচড়া দেয়, আমরা যেভাবে যাই যেভাবে আমাদেরকে নেয় আমরা সেভাবে যাই। এই জন্যই আমাদেরকে এইভাবে কান মুচড়া দিয়ে ওই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা নিতেছে। আমরা সকলেই আমি একটু বলবো সেম ভাই।